হ্যালো ভিউয়ার্স, পরীক্ষা 3 দিন অতিক্রান্ত ডব্লিউবিসিএস 2024, কিন্তু কাট অফ নিয়ে চর্চা এখনও থামেনি এবং আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে অনেকেই জিজ্ঞেস করে চলেছে যে কাট অফ কত হতে পারে। তো এই কাট অফ নিয়ে ভিডিও অনেক রতি মহারথী অনেক করেছে। আমি যে কয়েক বছর প্রিলিমস দিয়েছি 2018 থেকে 2023 মানে 2024 এবারও দিয়েছি, তো সেই কটা বছরের আমার অভিজ্ঞতার নিরিখে আমার যে মনে হয়েছে যেটা কাট অফ হবে, তো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব। তো 2024-এর কাট অফ বলার আগের কি কি ফ্যাক্টর কাজ করে এবং আগের বছরগুলোর কি কাট অফ গিয়েছে সেটা একটু হলেও মাইনে রাখে আর কি। আমি যে কয়েক বছর দিয়েছি সেই কয়েক বছরের কথা যদি বলি, আগে ডব্লিউবিসিএসে সাধারণত ওই 5,000, 6,000, 4,000, 600, তো এরকমই প্রত্যেক বছর ডেকেছে। শুধু দুটো বছর এক্সেপশনাল ছিল। 2018 সালে সেবার 11,000 জনকে ডেকেছিল, আর 2019 সালে 15,997 জনকে ডেকেছিল। তো 2018-এ কাট অফ দিয়েছিল 97, 2019 সালে 105, 2020-তে হঠাৎ করে 4,690, মানে আগের বছরে যেখানে 16,000 ডেকেছে 2020-তে 4,690 ডেকেছে, তাই 127 গিয়েছিল। 2021-এ 121 পয়েন্ট সামথিং গিয়েছিল, 3833 জন ডেকেছিল। 2022-এ 130 গিয়েছিল, 5,496 জন ডেকেছিল। আর এই তুলনার ক্ষেত্রে সব থেকে যে লেটেস্ট যেটা 2023 সাল, সেবার প্রথম লিস্টে যেটা বের হয়েছিল 4,960 জন, তার ভিতরে 84 জন ইডব্লিউএস ছিল। এবং পরে সাবসিকুয়েন্টলি দুটো লিস্ট পিএসসি পাবলিশ করে, একটা 142 জনের আর একটা 101 জনের। এরা পুরো ইডব্লিউএস হিসাবে যুক্ত হয়। তাই টোটাল 327 জন ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল সেবার, আর 5,203 জন টোটাল ডাক পেয়েছিল। কিন্তু যে কাট অফটা আগে থেকে হয়েছিল সেটা ইডব্লিউএস এর কাট অফটা না ধরেই হয়েছিল আর কি, প্রথমে যেটা 4,960 জনের। তাই ইডব্লিউএস এর কাট অফের এফেক্ট ওখানে পড়েনি। সেবার 101 কাট অফ দিয়েছিল 2023 সালে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ইডব্লিউএস এর কাট অফের এফেক্ট পড়েনি। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে ইডব্লিউএস এর কাট অফের এফেক্ট পড়বে, ইডব্লিউএস এর এফেক্ট পড়বে কাট অফে আর কি। কেননা তারপরে যে দুটো এক্সাম, বড় এক্সাম আমরা যদি দেখি, মিসলিনিয়াস 2023, সেটা সবাই কম বেশি কাট অফ প্রেডিকশন করেছিল যে 130-এর আশেপাশে থাকবে, 130 থেকে 35, হ্যাঁ কেউ কমও বলেছিল, 130-35, খুব বেশি হলে 140 বলেছিল। কিন্তু আর ভেবেছিল যে সবাই যে 5-6 হাজার ডাকবে মেন্সের জন্য, কিন্তু ডেকেছিল 10,229 জন। তবুও কাট অফ কত গিয়েছিল সবাই আমরা চমকে গিয়েছিলাম, 145। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি সব হচ্ছে 145, এসসি 141.5, ইডব্লিউএস হচ্ছে 134.5, আর এসটি 117। এখানে ওই একটাই ফ্যাক্টর সবথেকে বেশি কাজ করেছিল, ইডব্লিউএস, যেটা এসসি এবং এসটির কাট অফের মাঝামাঝি 134.5 ছিল। তো এটা 10% যে সংরক্ষণ ইডব্লিউএস, এর ফলেই কাট অফটা হঠাৎ করে একটু বেড়ে যাচ্ছে সব পরীক্ষায়। যদিও মিসলিনিয়াসে এতগুলো ভাস সাবজেক্ট থাকে না ডব্লিউবিসিএস এর মতন, ইংলিশটা থাকে না, ম্যাথটা বেশি থাকে, কিন্তু সায়েন্সটা ম্যাথটা তো থাকে, সেই হিসাবে কিছুটা হলেও ওটা প্রাসঙ্গিক। একইভাবে আর একটা এক্সাম, সব থেকে বড় এক্সাম বলা যেতে পারে মানে নাম্বারের দিক দিয়ে, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, সেখানে 89,821 জন ডেকেছিল। তবুও কাট অফ গিয়েছে জেনারেলে 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, এসটি 29, আর ইডব্লিউএস খুবই কম 11.75। এটা যদিও লোয়ার লেভেল, মানে মাধ্যমিক পাস করলে তুমি ক্লার্কশিপ দিতে পারবে, তাই তো, তবুও বলা যায় এটা এই কাট অফ এক্সপেক্টেড ছিল না। অনেকেই
ভাবে যে বেশি সব প্রেডিকশন করেছিল কিন্তু কাট অফ কমে গিয়েছিল। আরে ভাই, কম গিয়েছিল কিসের জন্য? 89,821 জন রেখেছিল। তার আগের ক্লাসশিপটা কত রেখেছিল? মনে হয় 60,000 সামথিং। তো এখানে 20-30,000 বেশি রাখছে, তাহলে কাট অফটা তো অটোমেটিকলি কমা উচিত, কিন্তু সেই মাত্রায় কমেনি। কিসের জন্য? এই একটাই কারণ, ইডব্লিউএস। তো এই গেল হচ্ছে রিসেন্ট পরিসংখ্যান। এবার আমরা আসি একটা পরীক্ষার কাট অফ কী কী বিষয়ে নির্ভর করে। আমাদের যদি ডব্লিউবিসিএস এর কথাই ধরি, কী কী বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে কোশ্চেন লেভেল। কোশ্চেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে, সেটা একটা ভাইটাল পয়েন্ট। এবার যেমন ডব্লিউবিসিএস আমরা এর আগের বছরগুলো কি দেখে এসেছি, 23টা বাদ দিয়ে 23-এও এসেছিল অনেক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একবারে পাই টু পাই টুকে দিল। অনেক কোশ্চেন, 30-40% কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব সলভ করলে পাওয়া যায়। কিন্তু এবার সেটা হয়নি, যে কটা এসছে সেটা সবাই পারবে। তারপর 2 নম্বর যদি বলি, ক্যান্ডিডেটের কত পাস করাবে। পিএসসি এর পরের স্টেজের জন্য কত পাস করাবে, এটা হচ্ছে বড় কোশ্চেন। আমি প্রথমেই বলেছি যে 5,000 থেকে 6,000 জন আইডিয়ালি ডাকে, এবার সেটা কোনোবার কমে কোনোবার বাড়ে। কিন্তু হঠাৎ করে যেটা ওই 11,000 আর 16,000 গঙ্গাসাগরের মেলা মতন হয়ে গেছিল, সেটা আর হয় না, আর না হওয়াই উচিত। রাজ্য স্তরে একটা শীর্ষ স্তরের পরীক্ষা এমনিতেই 4 বছর লেগে যায় রেজাল্ট বেরোতে, তো সেটা না হওয়াই উচিত। ভ্যাকান্সির বেলায় তো খুব বেশি ছিল না, যে 16,000 টিকা ছিল তো 1,600 ভ্যাকান্সি থাকবে, সেটা ছিল না। তো একইভাবে ভ্যাকান্সিটাও ওই 300, 400, 500, 600 খুব বেশি হলে এর মধ্যে ঘোরাফেরা করে। তো সেই হিসাবে কত ডাকবে সেটা কেউই এক্সপেক্টেড করতে পারছে না, বা কোন রেশিওতে ডাকবে সেটা কেউই এক্সপেক্টেড করতে পারছে না, করা উচিতও না। এই 5,000, 6,000 আমি বলছি একটা আইডিয়াল, কিন্তু কারোর এটা প্রেডিকশন করা সম্ভব নয়। নতুন সরকার এসেছে, এদের কি নতুন নীতি হবে, এরা ভাবতেই পারে যে আমরা বেশি করে পাস করাবো বা আমরা বেশি করে নিয়োগ করাবো। যেটা বাজারে ঘুরছে যে 1,800 ভ্যাকান্সি, এরা যদি ভাবে যে আমরা বেশি করে নিয়োগ করাবো ডব্লিউবিসিএস এক্সামটাই দিয়ে, তাহলে তো কাট অফ অটোমেটিক অনেক কমে যাবে। এরপরে হচ্ছে কম্পিটিশন লেভেল। কম্পিটিশন লেভেল তো দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে বেকারত্বের হার বাড়ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শূন্য পদের সংখ্যাও দিন দিন কমছে। 3 নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স বাড়ছে। এখন তো সবাই এআই সব অ্যান্সার পেয়ে যাচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেক্সট সার্ভিসে সেই বাজিমাত করছে। তো এই সহজলভ্যতাটাকে তো যারা সিরিয়াস, ভীষণ সিরিয়াস, তারা তো কাজে লাগাবে, কিছু না কিছু তো কাজে লাগাবে, তাই না? এটাও একটা কারণ। এরপরে আসি যে নেগেটিভ মার্ক, আগে যেটা 0.33 ছিল এখন 0.25, 2022 সালের পর থেকে হয়েছে এটা। তো এর ফলে যে 0.25, 10টা যদি আমি করি, 4টে যদি ঠিক হয়, 6টা যদি ভুল হয়, তবু আমার হচ্ছে 2.5 মার্ক থাকবে, তাই না? তো এই লজিকে কিন্তু অনেকেই কোশ্চেন বেশি করে এখন মেরে আসে, গোল করে আসে আর কি, মেরে দেও না, গোল করে আসে। তো সেই গোল করার হাতটা, তো সেই গোল করার যারা বেশি করে গোল করে আসে, এই পরীক্ষাতেও কিন্তু বেশি করে গোল করে এসছে, কারণ ওই মুহূর্তে অতটা গভীর দিয়ে তারা ভাবেনি যে কোশ্চেন লেভেল সত্যি কঠিন হয়েছে। অনেকে হয়তো ভেবেছে যে আমি পাচ্ছি না, কিন্তু কোশ্চেন সহজে এসছে। তো সেই মুহূর্তে কিন্তু যাদের গোল বেশি করার অভ্যেস, তাদের হাত সুরসুর করবে, ঠিক আছে? এই কঠিন কোশ্চেন হলেও হাত সুরসুর করবে, যেহেতু টাইমটা অনেকটাই বেশি ফিলিমসে, 2.5 ঘন্টা, মানে বেশিরভাগই যেহেতু জিএস, তারপরে ম্যাথটাও হচ্ছে বেশি, রিজনিং। তো সেই হিসাবে কিন্তু এবারের কথা বাদ দিতে হবে, সেই হিসাবে কিন্তু গোলটা সবাই বেশি করে আসে। এই গেল হচ্ছে মোটামুটি ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আছে, পিএসসি অ্যান্সার কি নিচ্ছে।
অনেকগুলো কোশ্চেন কিন্তু ডাউটফুল আছে, সেগুলো পিএসসি অ্যান্সার কি কি নিচ্ছে বা পিএসসি কি সেটা করে দিচ্ছে, সবাইকে 1 মার্ক করে দিয়ে দিচ্ছে। সবাইকে যদি এবার যদি বলে যে 4টে 1 মার্ক সবাই পাবে 4টে কোশ্চেনে, তাহলে এখানে কাট অফ 1 নম্বর বেড়ে যাবে। সবাই যেহেতু মার্কস পাচ্ছে, কাট অফ অটোমেটিকলি 1 নম্বর 2 নম্বর বেড়ে যাবে। তবে আমার মনে হয় কোশ্চেনের লেভেল যেটা হয়েছিল খুব ভালো, ডব্লিউবিসিএস এর পক্ষে খুব ভালো, অনেকটা ইউপিএসসি ধাঁচের, হয়তো ভবিষ্যতে ইউপিএসসি ধাঁচের করার জন্য এই পরিকল্পনা এনেছে সরকার। আমি শর্টসে এর আগে একটা শর্টস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফার্স্ট ইমপ্রেশন আমার কি মনে হয়েছে পরীক্ষার হল থেকে এসে। তো সেই অনুযায়ী যেগুলো স্কোরিং সাবজেক্ট সাধারণত হিস্ট্রি, জিওগ্রাফি, সেই সব সাবজেক্টে কিন্তু এবার দুমড়েমুষড়ে পড়েছে। হিস্ট্রিতে বা কারেন্ট অ্যাফেয়ার্স একবারে একটু অড টাইপের হয়ে গেছে। তাই এই ক্ষেত্রে কাদের লাভ হয়েছে বলতো? লাভ হয়েছে সায়েন্সের স্টুডেন্টদের। তারা ফিজিক্সটাও অনেকগুলো পেরেছে, ম্যাথটাও ভালোভাবে পেরেছে, তার সঙ্গে সঙ্গে যারা ইংলিশে ভালো, ইংলিশে গ্রামারে ভালো, তারাও পেরেছে। হ্যাঁ, অনেকে আছে যারা ওই ফেজাল ভার্ব এইগুলো মুখস্থ করতে অত পারে না, কিন্তু গ্রামারে ভালো, তাদের ক্ষেত্রে অনেকটা উপকারে হয়েছে। আর এই যে 0.25 নেগেটিভের জন্য অনেকে কিন্তু বেশি করে মেরে এসেছে। এবং আমি আমার পরিচিত মহলে দেখছি অনেকের মার্কসই ওই 110-এর উপরে আছে, 110, 120-এর উপরেও অনেকের মার্কস আছে। এবার আমার পরিচিতি লেভেলটা যেহেতু একটু হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর কি, হ্যাঁ, পরিচিতি লেভেলটা। কারণ আমি এই যে ডব্লিউবিসিএস গ্রুপ ডি বা ডব্লিউবিসিএস এর গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি, এদের ইন্টারভিউ নিয়েছি, তো মক ইন্টারভিউ নিয়েছি, তো সেই পরিচিতি লেভেলের ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে আমাকে, সেই হিসেবে তাদের মার্কসটা আমি জানতে পারছি। কিন্তু ডাকবে তো ভাই ওই 4,000 থেকে 5,000 থেকে 6,000-এর মধ্যে, যদি আইডিয়াল ডাকে সেই হিসেবে গোটা ওয়েস্ট বেঙ্গলকে যদি হিসাবে ধরো। আর এই যেটা বললাম, এই এআইকে ব্যবহার করে, গুগলকে ব্যবহার করে, ডেটাকে টেক্সাবে ওয়েতে ব্যবহার করে কিন্তু এরা নিজেদেরকে আপগ্রেড করে নিয়েছে অনেকটাই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। আর এবার যেটা 1 মাস আগে যেহেতু দিয়েছিল, ডেটটা ঘোষণা করেছিল, কম বেশি সবারই প্রিপারেশনে একবার যে ফুল সুইং মোড ছিল সেটা বলা যায়নি। কারোর প্রিপারেশনই একবারে সব কমপ্লিট হয়ে সে পিএইচডিতে গিয়েছে এরকম হয়নি। এমনিতে এতগুলো পাহাড় সাবজেক্ট একবার পুরোপুরি যে কমপ্লিট হয়ে যাবে সেটা সম্ভব না, কিন্তু এই 1 মাসের মধ্যে যে একবার করে সবগুলো দেখে করে যাবে সেটা কিন্তু এবার সবার ক্ষেত্রে হয়নি। তো এগুলো একটু ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ওটা ওয়েস্ট বেঙ্গল হিসেবে ধরলে যেটা আমার মনে হচ্ছে যে কাট অফ খুব কম হবে না। এই যে 80, 90 থেকে 93 হবে, বা 2016 সালের মতন 85 হবে, 90 হবে, এটা সম্ভব না। 2015 সালে তখন কি এই এআই বা ইসের এত ছিল, এত টেক্সামে মানুষ ছিল, এত ফ্রি রিসোর্স ম্যাটেরিয়াল ছিল, ইউটিউব চ্যানেল ছিল, কিছু ছিল না। তখন একটা বই থেকে হয়তো দিয়ে দিত। সেই হিসাবে কাট অফটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিটিশনের জন্য কিছুটা বাড়বে। এটা তুমি মানো বা না মানো, এটা হবে। যেটা আমি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের উদাহরণ দিয়ে তোমাদের বললাম। আর ইডব্লিউএসটা একটা বড় ফ্যাক্টর, এটা কিন্তু বেশিরভাগ জনই মানে এড়িয়ে যাচ্ছে, যেটা শুনলাম। আমি দেখিনি কারোর ভিডিও, শুধু আকিল স্যারের ভিডিওটা পোস্টটা দেখেছি। স্যার যেহেতু আমার সদ্য স্যার, আর স্যার ভালো পারফেক্ট একটা অ্যানালাইসিস করেন, তোমরা চাইলে দেখতে পারো। তো এবার মূল কথায় আসি। কাট অফ আমার মতে, আমি যেটুকু অনুমান করেছি, আমার যেটা মনে হয়েছে, আমি প্রথম দিন থেকে বলেছি, আমার পরিচিত মহলে সবাই জানে, যারা আমাকে জিজ্ঞেস করেছিল বা আমার বন্ধু সার্কেলে, যে আমি 105 থেকে 110 বলে এসেছি। তো সেটা আমি প্রেডিক্ট করছি কি হিসাবে, 4,000 থেকে 4,500 যদি ডাকে তাহলে 105 থেকে 110 হবে।
4500 থেকে 5000 যদি ডাকে তাহলে এটাই হলো 103 থেকে 108। আবার যদি কম ডাকে, যদি দেখেন 3800 থেকে ছিল 2021, সেরকম যদি আর কম ডাকে তাহলে কাটাতে একটু বাড়বে, কিছু করার নেই। একইভাবে 5000 থেকে 5500 ডাকলে ওই 2-3 মার্ক কমে না, 101 থেকে 106। 5500 থেকে 6000 ডাকলে 100 থেকে 103। এবার ডিসক্লেমার কি? ডিসক্লেমার হচ্ছে 1 নম্বর কেসি যদি 5-6টা অ্যান্সার কি ভুল কি করে বা অন্য অ্যান্সার কি নেয়, তো সেটা একটা ফ্যাক্টর, সেটা ক্ষেত্রে কিন্তু কাট অফটা এদিক ওদিক হয়ে যাবে। এই গেল মোটামুটি আমার কাট অফ প্রেডিকশন। তবে কেউই এই কাট অফের উপর বিশ্বাস করো না। তোমাদের যদি 90 মার্কসও হয়, তোমরা মেন্সের মতো করে পড়াশোনা করো, কারণ আবারও বলছি, নতুন গভর্নমেন্ট এরা কি সিদ্ধান্ত নেবে আমরা কেউই অবগত নয়, কোনো মাস্টারই এটা সম্পর্কে অবগত নয়। তাই কারোর কথায় কান দিবে না, পরিচিত হবে না। তুমি মেন্সের মতো করে পড়াশোনা শুরু করো। তোমার যদি 90 মার্কস পর্যন্ত হয়, তুমি মেন্সের মতো করে পড়াশোনা শুরু করবে। তোমার যদি ডাকো না আছে, সামনে 25-এর প্রিলিমস এই 2024-এর মেন্সের কাছাকাছি সময়ে হবে, নভেম্বর-ডিসেম্বর নাগাদই হয়তো এই দুটোই সংগঠিত হবে, 24-এর মেন্স এবং 25-এর প্রিলিমস। তো তোমার কোনো কারণে যদি 24-এর প্রিলিমসের পাস না করো, কিন্তু তোমার 25-এর প্রিলিমসে তুমি পাস করবেই যদি তুমি এখন থেকে সেই লেভেলের প্রিপারেশন নাও। টেক্সট বুক খুঁটিয়ে পড়ো। আমি এর আগেও স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওতে বলেছি, টেক্সট বুক পড়তে হবে। সেটাই পিএসসি এবার চোখে আঙুল দিয়ে দেখে গিয়েছে। শুধু এমসিকিউ পড়ে, শুধু তরঙ্গলের একটা চিঠি বই পড়ে নিলাম আর এমসিকিউ সলভ করে চলে গেলাম, সেই যুগ শেষ। বা আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করে গেলাম, সেটা শেষ। সবার জন্য শুভকামনা রইল। আমি আবারও বলছি, তোমার নাম্বার যদি 90 হয়, তবু তুমি মেন্সের জন্য প্রিপারেশন নেবে, কারণ কত হাজার ডাকবে সেটা আমরা কেউই বলতে পারছি না। আর প্রিলিমসে 0.33 জন্য পাস করলেও সে মেন্সের জন্য ডাক পাচ্ছে, মানে মেন্সে বসছে, সে 20-30 মার্ক বেশি পেলেও সে মেন্সের জন্য বসছে। তাই কেউ যদি বেশি নাম্বার পেয়ে তোমার সামনে অহংকার দেখায়, সেটাতেও তুমি পাত্তা দেবে না, ঠিক আছে? এই যে সামনে কয়েক মাস আছে, এই কয়েক মাসে তুমি এত প্রিপারেশন নিবে, সেই মানুষটার অহমিকাকে তুমি চূর্ণ বিচূর্ণ করবে। মেন্সে হচ্ছে আসল খেলা, ঠিক আছে? এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা হবে। ভালো থেকো সবাই এবং জোর কদমে প্রিপারেশন নাও, নিজেকে বসো, থ্যাংক ইউ।